নতুন ব্লগ শম্ভু মোটর 46 আবার নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। তো একটা বড় জিনিস আপনাদের জানাতে এসেছি যে আপনাদের কাছে এটা হতে পারে। তো আমার কাছে এখন BS6 আপনারা জানেন BS6 এর মালের কোয়ালিটি কিভাবে এসছে, ইঞ্জিনের কোয়ালিটি বলো মালের কোয়ালিটি বলো কিভাবে এসছে আপনারা জানেন। এই দেখুন আমাদের যে BS6 আছে এটা হচ্ছে গাজিয়া BS6 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউসি বোর্ড আর এটা হচ্ছে ACG মোটর। আপনাদের গাড়িটা পুরো দেখাচ্ছে এই কারণে এই গাড়িটা ইঞ্জিনে ওপেন করে রেখেছি, আপনারা পরবর্তীতে সংযত হতে পারেন যে আপনাদের কাছে কোনো বড় ক্ষতি হতে পারে। তো তার জন্য একটা ভিডিও বানাচ্ছি, চলুন আসুন দেখাচ্ছি আপনাদের। দেখুন এই হচ্ছে ইঞ্জিন BS6 আমি ওপেন করে রেখেছি, ভাবছিলাম আপনাদের বানাবো না, ভাবছিলাম আপনাদের বানাবো না, কারণ আপনারা ভিডিও দেখছেন, কেউ লাইক কমেন্ট শেয়ার করছে। এই ডবল স্ট্যান্ডটার অবস্থা দেখুন, ডবল স্ট্যান্ড যে কোনো গাড়ির মধ্যে অনেকদিন অনেক ময়লা অবস্থা জায়গায় চললে দেখেন ডবল স্ট্যান্ড দেখুন, দেখতে পাচ্ছেন ডবল স্ট্যান্ড অবস্থা দেখুন বেরোচ্ছে না। তো ডবল স্ট্যান্ড খুলতে গেলে তখন আপনাদের তো অবশ্যই ডবল স্ট্যান্ডের পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনটা আমাকে ওপেন করতে হবে। তো পিন ওপেন করতে হলে আপনাকে নিশ্চয়ই প্রথমে ট্রাই মারতে হবে, যে কমসে কম দুটো হাতুড়ি মেরে বের করার চেষ্টা করতে হবে। যদি না হয় তখন আপনি আলাদা কোনো প্রসেস নেবেন। কিন্তু আমি কালকে এই এতে আপনাকে যে কোনো কাস্টমার হোক কাজ করতে গেলে ক্ষতি হতে পারে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কোয়ালিটিটা ডিপেন্ড করে কোয়ালিটি। এই ডবল স্ট্যান্ড যার করে খারাপ হতে পারে। ডবল স্ট্যান্ডটা ময়লার মধ্যে চললে জাম হয়ে যাওয়া আছে, কিন্তু আপনি দেখুন এটা যে জাম থাকে কোনো বড় বাম্পার এলে কিন্তু আপনি যদি একটু স্পিডে যান বাম্পার এলে কিন্তু আপনার পুরো ইঞ্জিনটা ফেটে যেতে পারে, কিন্তু এটা অনেক লোক ফলো করে না। তো এটার প্রসেস হচ্ছে এটা পিনটা খুলে গ্রিস করা। আমি যখন পিনটা খুলে গ্রিস করতে গেছি দেখুন বেশি নয়, জাস্ট দুটো হাতুড়ি হালকা করে মেরেছি, তারপর চেম্বার ফেটে গেছে, দেখুন চেম্বার ফেটে গেছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, দেখবেন যেরকম যদি পিন জাম থাকে আপনারা কিন্তু ছেড়ে দিবেন, পিন হয় গরম দিয়ে কেটে বার করবেন বা ডবল স্ট্যান্ড কেটে দিবেন, নাহলে কিন্তু আপনাদের এইভাবে ফেটে যেতে পারে, আপনাদের ক্ষতি হতে পারে। তার জন্য ভিডিও বানানো, নাহলে ডবল স্ট্যান্ড আপনারা খুলতে গেলে অবশ্যই কেয়ারফুলি থাকবেন। যদি পিন জাম থাকে কোনো কারণে আপনারা কিন্তু হাতুড়ি বা কিছু মারবেন না, তাহলে কিন্তু চেম্বার, কারণ এই চেম্বারটাকে বের করে নতুন চেম্বার লাগাতে হবে। যদি নতুন চেম্বার না পাই আমাকে তাহলে অলরেডি ঝালাই করে এটা অ্যাড করতে হবে। এই পার্টটা ভেঙে গিয়েছিল, এই যে বুশ দেখতে পাচ্ছেন, ভিতরে দেখাই আপনাদের, দেখুন ভিতরটা ঝালাই করেছি, লাইটটা জ্বলছে না, দেখতে পাচ্ছেন ভিতরে ঝালাই করেছি, পুরো ভেঙে গেছিল, এই পার্টটা পুরো ছিঁড়ে গেছিল, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝালাই হয়েছে। চলো ফিটিং করে এটা দেখবো গাড়িটা পারফেক্ট হয়েছে নাকি, মোবিল লিক করছে নাকি। দেখুন মালের কোয়ালিটি দেখুন, এত পাতলা গেজ কি বলবো, আর মালের কোনো কোয়ালিটি নেই। BS6 এর মাল এটা, ছি কোম্পানি শুধু কি হচ্ছে কি বলবো আপনাদের, একদম দেখুন কিচ্ছু নেই একদম কিচ্ছু নেই। চলো এবার পুরো ফিটিং করে আপনাদের পুরো কল কমপ্লিট করে দেখাবো, বন্ধ করে। দেখতে পাচ্ছেন এটা BS6 এর ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই, BS4 এর মধ্যে পার্থক্যটা কি আছে দেখুন। এটা যে ক্যামশেপটা চেঞ্জ করে দিয়ে 12 নম্বর বোল্ট লাগে, আর ভিতরে একটা বোল্ট করে দিয়েছি। আগে ছিল কি এই সাইড দিয়ে ছিল BS4 এর, আর এইটা এখন ক্যামশেপটা দেখতে পাচ্ছেন, ক্যামশেপ চেঞ্জ করে দিয়েছি, ক্যামশেপের নাট লাগে এখন 12 নম্বর। টাইমিংটা কিরকম সেটা আপনাদের দেখাবো। এই হচ্ছে 12 নম্বর, এই 12 নম্বর বোল্ট, যেটা হচ্ছে হন্ডা সাইন SP নতুন BS6 এ দিয়েছে। আর আগে করা গাড়িতে হন্ডা ড্রিম নিও সেম টাইমিং সেম টাইমিং আর সেম বোল্ট দিয়েছে। তো ISCG মোটর, এইটা হচ্ছে ISCG মোটর, যেটা আপনারা ভাবে অনেক কিছু আছে, এটা হচ্ছে ISCG। এটা দিয়েছে, এটা পাত্রিটা অবশ্যই ফলো করে লাগাবেন, কিন্তু পাত্রিটা খুব ভাইটাল। 10 নম্বর দুটো তো আপনারা দেখতেই পাচ্ছেন টাইমিং, এটা টাইমিং দেখুন কমপ্লিট হয়ে গেছে। গাজিয়া গাড়ি একদিন খুলেছি, একদিনের মধ্যে অল কমপ্লিট ইঞ্জিন। তো দেখতেই পাচ্ছেন ইঞ্জিনটা কিভাবে করেছি, আপনারা ভয় পাবেন না, BS এর কোনো ব্যাপার নয়, একদম জল
আপনারা করুন দাদা ভাইরা, যারাই যারা করছেন আসছেন, একদম কোনো জলের মতন। আমি অনেক ইঞ্জিন বেঁধেছি, কাল কিছুদিন আগে হন্ডা সাইন এসপি বেঁধেছি, 15,000 কিলোমিটার চলেছে, U20। হেড থেকে ওরিং এর মোবিল লিক করছিল, নাট কাটা ছিল, আমি সেটা ঠিক করেছি। সেটা ভিডিও দিইনি অবশ্য, পরে দেবো অবশ্যই। তো আমি আপনাদের গাড়ি এখন স্টার্ট করে দেখাবো, চলুন গাড়িটা স্টার্ট করে দেখাই। গাড়িটা ইঞ্জিনটার সাউন্ড দেখুন, আমি স্টার্ট করে যা স্টার্ট করে ছেড়ে দেবো। দেখুন দেখুন স্টার্ট দেখুন, একদম নর্মাল। দেখুন টিউনিং কেমন, দেখুন একদম পারফেক্ট টিউনিং। গাড়ির সাউন্ড শুনুন, গাড়িটা টিউনিং শুনুন, আপনার টিউনিং দেখুন। বলুন দাদা ভাই, আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কিন্তু নতুন যারা এসেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আপনার লাইক আর কমেন্ট করছেন না, কিন্তু এত কষ্ট করে ইঞ্জিন বানাচ্ছে, ফুল ইঞ্জিন BS6 এর, বুঝতে পারছেন? তা আপনারা একবার লাইক কমেন্ট না শেয়ার করলে আমি কি করে আপনাদের জন্য ভিডিও বানাবো, এত ভালো ভালো ভিডিও আনবো। গাড়ির সাউন্ড দেখুন, পিক আপ দেখুন, আরে সেই গাড়ি। তো দাদা ভাই একটা কথা বলবো, ভিভাস BS6 এর গাড়ি ইঞ্জিনের কোয়ালিটি খুবই খারাপ। হয়তো ইঞ্জিন ভালো, মাইলেজ ভালো, সবই ভালো, কিন্তু ইঞ্জিনের যে মেটেরিয়াল দিয়েছে, মেটেরিয়াল খুবই বাজে কোয়ালিটি। আপনারা সাবধানে কাজ করবেন, সাবধানে থাকবেন। পরে ভিডিও দেখা হচ্ছে, অবশ্যই সাথে থাকবে। টাটা, বাই বাই।